নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। মালার সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে চলে এলাম ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে। খুবই পরিচিত রেসিপি, আপনারা সবাই জানেন। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, একেবারেই বাঙালিয়ানা স্বাদে। খুবই অল্প উপকরণে আমি রেডি করে নেব বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো চলো বন্ধুরা, আজকে সকালবেলা আমি বাজার থেকে গিয়ে ইলিশ মাছটা নিয়ে এলাম। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। ইলিশ মাছটার ওজন আছে 900 গ্রাম। 1 কেজি হয়নি, ভেবেছিলাম 1 কেজি মতো হবে দেখে মনে হলো, কিন্তু 1 কেজি হয়নি। তো চলো নিয়ে এসেছি, দেখা যাক মাছটা কেমন হয়। মাছটা কাটার সময় তোমাদের সাথে শেয়ার করছি যে মাছটা ভালো হলো নাকি ঠকে গেলাম। তো চলো, ইলিশ মাছটা কাটার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে মা বসে পড়েছে মাছটা কাটতে। মা এখন মাছটা ছাড়িয়ে নেবে, আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছে মা। সবটাই লাগবে রয়েছে, এখন রেখে দাও, আবার ধুইব পুরোটা। এভাবে পুরো আঁশটা মা ছাড়িয়ে নেবে। মাছটা পুরোটা আঁশ ছাড়ানো হয়ে গেছে, মা এবারে ডানা পাখনাগুলো কেটে নিচ্ছে। দেখো বন্ধুরা, এখানে মা মাছের পিসগুলো করে নিচ্ছে। ভালো না। তো দেখো বন্ধুরা, এখানে আমরা মাছগুলোকে কেটে নিয়েছি, মা আর কি মাছগুলো কেটে দিয়েছে। তো দেখো এখানে 7 পিস মাছ হয়েছে, পিস বেরিয়েছে, আর ওই যে একটা লেজা আর এই যে একটা মাথা। তো দেখো মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, নুন হলুদ এখন মাখাবো। তো চলো, এখানে মাছগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নিয়েছি, বেগুনটা ধুয়ে কেটে রেখেছি। এখানে দেখো বেগুন কেটে নিয়েছি, আর এই যে এখানে মশলাগুলো সাজিয়ে নিয়েছি। তো এখানে আমি 5টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমরা তোমাদের ঝাল যতটা খাও তোমরা সেই অনুযায়ী ঝাল দেবে। তো এখানে আমি 5টা শুকনো লঙ্কা নিয়েছি, আর একটু নিয়েছি কালো জিরে, একটুখানি হলুদ, একটু নুন, আর একটা পেঁয়াজ হাফ, মানে গোটা পেঁয়াজ নয়, একটা গোটা পেঁয়াজকে হাফ করে এইটুকুনি কুচিয়ে নিয়েছি। তো আমি পেঁয়াজটা আর শুকনো লঙ্কাটা একসাথে বেটে নেব, আর ওইগুলো তো ফোড়নে দিতে হবে। তো দেখো এখানে অতি অবশ্যই আজকের মেনুটা তোমরা ট্রাই করো। একদমই বাঙালিয়ানা ছোঁয়ায়, সকলের প্রিয়, অথচ চেনা পরিচিতি রান্না, সবাই জানে। তাও আমি শেয়ার করছি, কারণ কি আমাদের বাড়িতে এইভাবেই হয়, সর্ষে ইলিশ ভাপা ইলিশ হয়, কিন্তু এমনিতে বেগুন দিয়ে এইভাবেই একদম বাঙালিয়ানার ছোঁয়ায় এভাবেই আমাদের ইলিশ মাছটা হয়। তো চলো, তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এখানে মাছটাকে নুন হলুদ মাখাতে। তো এই যে নুন আর হলুদ আমি মাছের মধ্যে লাগিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি মাছের মধ্যে নুন, মাছে নুন দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ সবগুলো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে মাথাটা নেই, তার কারণ মাথাটা আমি রেখে দিয়েছি কচু শাকের জন্য। আর লেজটা রয়েছে, লেজটাও দিয়ে দেবো তরকারিতে, ঝোলের মধ্যে। তো চলো 10 মিনিট রেখে দেবো, নুন হলুদটা একটু মিশে নিক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার আমি শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি।
বন্ধুরা আমি লঙ্কাটা এখানে একদম হালকা বাটা করে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজটা। দেখতেই পাচ্ছ পেঁয়াজ একদমই সামান্য, এইটুকুনি পেঁয়াজ, এটা আমি দিয়ে দেব। দিয়ে এবারে একসাথে বাটবো। তো দেখো বন্ধুরা এখানে পেঁয়াজটা আর শুকনো লঙ্কাটা আমি একসাথে বেটে নিয়েছি। তো এবার আমি তুলে নেব। তো বন্ধুরা দেখো এখন আমরা মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষে তেল নিয়ে নিয়েছি। তো দেখো এবারে কড়াইতে তেল গরম হয়ে গেছে, মা মাছগুলো দিয়ে দেবে একটা একটা করে। আমরা এখানে কাচ্চি ঘানি তেল নিয়েছি। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে আমরা মাছগুলোকে ভালো করে হালকা হালকা করে ভাজবো, একদমই হালকা, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা একদমই হালকা করে ভাজবে। ভাজা হয়ে গেল, মা মাছগুলো তুলে নিচ্ছে। বন্ধুরা মাছগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, মা এবারে বেগুনটা দিয়ে দিয়েছে ওই তেলের মধ্যেই। বেগুনের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে বেগুনগুলো একদমই হালকা করে মা ভেজে নেবে। বেগুনগুলোও একদম হালকা করে ভাজতে হবে, নাহলে ঝোলে অতটা টেস্ট হবে না। তো দেখো বন্ধুরা এই যে মাছগুলো একদমই কিন্তু হালকা করে মা ভেজে নিয়েছে। মাছ একদমই হালকা ভাজবে। তো দেখো বন্ধুরা বেগুন একদমই হালকা করে ভাজা হয়ে গেছে। তো আমরা বেগুনগুলো তুলে নিচ্ছি। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে বেগুনগুলো কিন্তু একদমই হালকা করে ভেজেছে। তো এবারে এই বেগুনের ওই কড়াতেই মা দিয়ে দেবে আবারও আর একটুখানি তেল, যেহেতু একদমই তেল নেই আবারও অল্প একটুখানি সর্ষে তেল দিয়ে নেবে মা। দেখো মা কড়াইতে আবারও তেল দিয়ে দিল। তো এবার এই তেল গরম হয়ে গেলে মা ওর মধ্যে দিয়ে দেবে শুধুই কালো জিরে ফোড়ন। দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিল। ফোড়ন থেকে একটুখানি গন্ধটা বেরোলেই এবারে আমি বেটে রাখা শুকনো লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবে মা। পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসাথে করে বাটা ছিল, ওটা দিয়ে দিল। একটুখানি নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিতে হবে জল। সামান্য একটু জল দিল, দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নেবে। একটুখানি হলুদ দিল, লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিয়েছে মা একটুখানি চিনি, ভালো করে কষিয়ে নেবে। এবারে ওর মধ্যেই দিয়ে দিতে হবে, সরি বন্ধুরা একটু কাশি হচ্ছে, ওর মধ্যেই দিয়ে দেবে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো। ফোড়ন দিলেই আমার কাশি হয়। সবগুলো মাছ দিয়ে এবার একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে মা দিয়ে দেবে জল। জলের পরিমাণটা মাছ কতটা সেটা বুঝে দিতে হবে, তার কারণ বেশি যেন ঝোল ঝোল না হয়, একটু হালকা ঝোলই থাকবে, একটু হালকা ঝোল থাকবে। তরকারি রেডি হলে বুঝতে পারবে তোমরা। পাতলা ঝোলই করে। এতটা ঝোল ঠিক আছে নাকি আর দেবো আর একটু? তো চলো। তো দেখো বন্ধুরা মাছের ঝোল ফুটে এসছে। এবারে এর মধ্যে মা দিয়ে দেবে ভেজে রাখা বেগুনগুলি।
তো দেখো বন্ধুরা ঝোলটা কতটা পরিমাণ আছে, এরকমই হয়, একটু ঝোলঝোলই থাকে, মানে খুব ঝোল না আবার খুব মাখা মাখা না। তো তরকারি আমাদের প্রায় হয়েই এসেছে, আর 2 মিনিট ফুটলেই আমরা তরকারিটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা তরকারি পুরো রেডি, আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি এখানে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো যেভাবে মা আজকে বানালো, তো মা আজকে যেভাবে বানালো মাছের ঝোলটা একদমই বাঙালিয়ানাদের স্টাইলে আর কি। তো আপনারা চাইলে একটু বানিয়ে দেখতেই পারেন বাড়িতে। তো চলুন বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।